তুমি তো প্রভু মহান, তুমি তো প্রভু মহান। তোমার দয়ার কুল কিনারা নাই, তোমার দয়ার শেষ সীমা নাই। ও গো প্রভু, ও গো মালিক, ও গো রহমান, ও গো রহিম। ও গো প্রভু, ও গো মালিক, ও গো রহমান, ও গো রহিম। তুমি তো প্রভু মহান, তুমি তো প্রভু মহান। আকাশ বাতাস সাগর নদী পাহাড় ঝরনাই, তো সব কিছু যে তোমায় ডাকে ও গো চির মহান। আকাশ বাতাস সাগর নদী পাহাড় ঝরনাই, সব কিছু যে তোমায় ডাকে ও গো চির মহান। তোমার নামে জিকির করে, তোমার নামে জিকির করে, গাইছে তোমার জয়গান। তুমি তো প্রভু মহান, তুমি তো প্রভু মহান। তোমার দয়ার কুল কিনারা নাই, তোমার দয়ার শেষ সীমা নাই। উপস্থিত আজকের সভার মাননীয় ও সম্মানীয় সভাপতি সাহেব, সামনের বসে থাকা ভাই ও আব্বাজানেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমাদের আজকে প্রথম যেটা কাজ সেটি হচ্ছে মহান আল্লাহ পাকের প্রশংসা করা। প্রশংসার পূর্বে দুটি কথা বলবো আপনাদের উদ্দেশ্যে, তারপরে সুন্দর করে আদবের সহিত মহান আল্লাহ পাকের আমরা প্রশংসা করব। সে দুটি কথা কি? এখানে যতগুলো লোক আমরা বসে আছি, যারা বয়সে আমার বড় আছেন তাদেরকে বাপ বলছি, আমার সমবয়স্ক যারা আছেন তাদেরকে দাদা বলছি, আমার ছোট যারা আছেন তাদেরকে প্রিয় ভাই বলছি। সকলকে ঐক্যবদ্ধভাবে একচাটিয়ে আমি আহ্বান করব, এই কথা বলবো যে একটু সকলে উঠে সামন দিকটায় চলে আসুন, তাহলে আমার বোঝার সুবিধা হবে। যারা বড় আছেন বাপ বলছি, বাপ, যা আপনার ছেলেও এভাবে আপনাকে বলেনি। আর যারা আবার সমবয়স্ক আছেন তাদেরকে দাদা বলছি, আর যারা আবার ছোট আছেন তাদেরকে প্রিয় ভাই বলছি। সকলকে আমি ঐক্যবদ্ধভাবে এই কথাই বলছি যে একটু আগে আসুন। যদি আপনার কানে শব্দ যায় তাহলে অবশ্যই আসবেন, এটা আমার দাবি। আর যদি শুনতে না পান তাহলে আগামীকাল ENT ডাক্তার দেখিয়ে নেবেন, কানের সমস্যা। আল্লাহ হেফাজত করুক, আমরা বলি আমিন। আচ্ছা, তাড়াতাড়ি আসুন। মাইকম্যান ভাই, আপনি কে চলে গেছে ছেড়ে? কে কই? আচ্ছা, মাইকম্যান ভাই একটু আসবেন, আপনি বসুন, তাড়াতাড়ি বসুন। মাশাআল্লাহ। 2 নম্বর কথা হচ্ছে এই, যারা মঞ্চে আছেন ওপরে হাঁটাহাঁটি করিয়ে না, এটা খুব অত্যন্ত লড়ানড়ি করছে, ঠিক আছে? তো আপনারা একটু বসুন, এমনি ধীর স্থিরভাবে একটু কথাগুলো শোনার চেষ্টা করবেন। মাইকম্যান ভাই, আপনি কোথায় আছেন? একটু আসবেন। তো চলুন, এবার একটা পরিবেশ হলো মোটামুটি। এখানে যতগুলো লোক আমরা আছি, আপনি বক্সের সাউন্ড কমান আর হর্নের সাউন্ড একটু বাড়ান, বুঝছেন কি? হ্যাঁ, বক্সের সাউন্ড কমান আর হরেন যেগুলো আছে ওগুলোর সাউন্ড বাড়ান। ওই বাইরে আছে ওগুলো নাই, এই প্যান্ডেলের ভিতরে যেগুলো আশেপাশে লাগিয়েছেন
সেগুলো মাশাআল্লাহ। বাস এবার শুনুন, এখানে যতগুলো লোক আমরা আছি, আমরা যদি সবাই মিলে আল্লাহ পাকের প্রশংসা করি, আল্লাহ পাক খুশি হবেন কি হবেন না? কথা বলুন, হবেন কি হবেন না? তা আমরা সকলেই একটু মুখটা খুলে আল্লাহ পাকের প্রশংসা করব। এই প্রশংসাটা শুধু আজকে না প্রতিদিন? ভাই আজকে না প্রতিদিন? প্রতিদিন। সেই জন্য খাওয়ার সময় প্রশংসা কার? জোরে বলুন, খাওয়ার সময় প্রশংসা কার? আল্লাহর। ঘুমার সময়, জোরে, ঘুম থেকে ওঠার সময়, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়ার সময় আল্লাহর প্রশংসা করবেন? ভাই এটা ঝোঁকে বেরিয়ে গিয়েছে, স্লিপ হয়েছে, তাই না? সুদখোর আছে না না এলাকায়? আছে। তো যা হোক, এটা স্লিপ হয়েছে, এটা আল্লাহ ধরবেন না, এটা মাফ করে দিবেন। কি করবেন? মাফ করে দিবেন। তো আমরা সব জায়গায় সর্বাবস্থা আল্লাহ পাকের প্রশংসা করব। আজকের জন্য ছোট্ট একটি বাক্যের দ্বারাই আমরা আল্লাহ পাকের প্রশংসা শেষ করব। আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে এই বিশ্বে, এই পৃথিবীতে যাকে আমরা স্থান দিই, এই পৃথিবীতে স্থান পাওয়ার যে অধিকার রাখে, যোগ্যতা রাখে, তিনি আর পৃথিবীর কেউ নন। তিনি হচ্ছেন আখিরে নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি যুগ যুগ ধরে বহু সাধনা করে, বহু চেষ্টা করে বিশ্বের মানব মণ্ডলীকে অন্ধকারের ভিতর থেকে আলোর পথ দেখিয়েছেন। তিনার উপর শত শত শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আমি মঞ্চ উপবিষ্ট হয়েছি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকের বক্তব্যের বিষয় হচ্ছে মৌত এবং কবর। কি বললাম? মৌত এবং কবর। এই বিষয়টা বুঝতেই হবে। আপনারা এদিক ওদিক তাকাতাকি করবেন না। আমি সবাইকে দেখতে পাচ্ছি, কে কার সঙ্গে কথা বলছে, কে ইশারা করছে, সব কিছু আমি দেখতে পাচ্ছি। তো যতক্ষণ আপনি শুনবেন, একটু শুনবেন, আর না শুনলে বাড়ি যা ঘুমাবেন, সেটাই আপনার শরীরে লাভ হবে। কথা বুঝছেন না? তাহলে আজকের বক্তব্যের বিষয় হচ্ছে মৌত এবং কবর। তো প্রথমে যেটা আমি বলবো মৌত, তারপরে হচ্ছে কবর। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, এই মৌতের যতগুলো আয়াত আছে, আয়াতগুলি বলার পূর্বে আমি উপস্থাপনামূলক